অনেকক্ষণ যাবত ধরে আমি দেখতেছি এই ছেলেটা এখানে জানি কি করতেছে। তো দেখা যাক এখানে কি হইতেছে ওর সাথে। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। তো আমি আসছিলাম আমার জমিনে ধান বাইন্দা বাড়িতে নেওয়ার জন্য। তারপর দেখি এই যে এই ছেলে অন্দর গর্ত থেকে ধান বাইর করতে আছে। আমি তো দেখি অবাক। ধান পাইছ? কতটি হয়েছে? এটি কি ব্যক্তি ইগা করতে পাইছ? কোন গাছ দিছে? আরো আছে। আরো আছে? তো আমি বলছিলাম যে হাত দাও, তো দেখো ধান আসে নাকি। তারপরে হাত দিয়েছে ভিতরে, দেওয়ার পরে এই যে বেশ কিছুখানি ধান পাইছে। তো হাত ভিতরে দিয়ে তো বেশি ধান আনা যায় না, তো অল্প কিছু আনছে এই দেখেন। তারপরে অনেকটাই পাইছে, দেখেন কতগুলা ধান পাইছে। প্রথমে তো আমি দূর থেকে দেখে মনে করছি যে এই ছেলেকে দূরে মনে হয় হাতে কেমন মারছে, বা এখানে মনে হয় হাত আটকা পড়ছে, এই জন্য আমি দেখে ক্যামেরাটা নিয়ে আসছি। তো আয়সা দেখি না, এটা তো অন্য বিষয় একটা। পরে তো দেখলাম বন্ধুরা গর্ত থেকে ধান বাইর করতেছে, এত পরিমাণে ধান বাইর করছে একটা গর্ত থেকে, মানে আমি কল্পনা করতে পারিনি। তো এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ধান বাইর করছে। তো দেখতে থাকেন ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো আরো মানে অনেকগুলা ধান পাইবো, দেখতে থাকেন। কোথায় লাগছে স্যার? কোথায় লাগছে? কোথায় লাইন না? আমি তো জানি না। তো আমি আরো ছেলেটাকে একটা ভালো বুদ্ধি দিলাম। তো বুদ্ধিটা হলো, আমি বলছি ছেলেটা তুই যাই রে বাসা, তুই যাই বাড়ি থেকে কোদাল নিয়ে আসগা। তো এখানে আমি দেখবো যে কেউ যাতে না আসে। পরে পরবর্তীতে তুই এটা কোদাল দিয়ে খুঁজবি, তুই হাত ভিতরে ঢোকাস তাহলে হয়তো হাতে ইঁদুরে কামড় মারতে পারে, এটা বলছি। তারপরে ছাড়া সাথে সাথে ওইটা জামা কাপড় নিয়ে ধান যেগুলো তুলছে এগুলো নিয়ে বাড়িতে চলে গেছে। ঠিক আছে, তো বাড়ি থেকে আবার বাবার সাথে করে নিয়ে আসবে এখন। হ্যাঁ তো ছেলেটা তারপর বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে ওই যে ওর বাবাকে সাথে করে নিয়ে আসছে, আবার সাথে একটা কোদালও নিয়ে আসছে। এখন এটা গর্ত করবে, গর্ত করে ভিতর থেকে ধানগুলো বাইর করবে। হ্যাঁ, কতগুলো ধান পাবো এটা আপনারা দেখতে থাকেন ভিডিওর শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমরাও এক সময় এরকম ভাবে গর্ত করে ধান বাইর করতাম। তো এখন আর আমাদের ওই সময়টা নাই, ওই বয়সটা নাই। তো আমরা যখন ওদের মতন বয়স ছিলাম, শৈশবকাল ছিলাম, তখন আমরাও মানে এরকম ভাবে ধান বাইর করতাম গর্ত থেকে। বন্ধুদের এলাকার চাচাতো বাইনচারি যারা আছে, সমবয়সী বাইনচারি যারা আছে, তাদেরকে নিয়ে একসাথে বন্ধে যেতাম। ওই ছেলেটার বাবা বিশ্বাস করে নাই, ঠিক আছে। তো কিছুখানি কোদাল দিয়ে খুঁজা তারপরে মানে অবাক হয়ে গেছে, না আসলে তো পোলা আমার ঠিকই বলছে যে দানা আছে। তো তার পরবর্তীতে মানে আরো দ্রুত মানে কোদাল লাগাইছে জায়গাটা। তার পরবর্তীতে মানে এই তো লাস্ট পর্যন্ত আমি ভিডিওটা করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। তো যদি আমার কাজের সময় চলে যাচ্ছে, তো আমারও কাজ করতে হবে, এখানে দাঁড়িয়ে থাকতে চলবে না। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা নিতি না আজকে বানো খুঁজবে কেমনে হোয়াগলে না আমি কই কি জানি এই নোট করে নেত্রী আইকে এই না দিয়া এমনি দিই তান কোনে একটা দি রাখা একটা দিয়া বাকি যাও বাকি যাও না বাকি সাথে